হুলিয়ান আলভারেজ ইস্যুতে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আজকে। যদিও এখনই খুশি হবার মতো সেরকম কোনো অগ্রগতি নেই, তবুও জানিয়ে রাখি। একটি হচ্ছে আজকেই ডেকো মাদ্রিদে হুলিয়ান আলভারেজের এজেন্টের সাথে মিট করছেন। এ বিষয়ে এখনও ডিটেলস নিউজ আসেনি। অন্যটি হচ্ছে যদি আলভারেজকে অ্যাটলেটিকো ছেড়ে দিতে চায় তাহলে তাদের রিপ্লেসমেন্ট কে হতে পারে। এই প্রশ্নটির একটি উত্তর সামনে এসেছে আজ। চলুন বিস্তারিত আলোচনায় যাই। ভিক্টর ওসিমেন গালতাসারাই প্লেয়ার হিসেবে তার অধ্যায়ের ইতি টেনে ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোর একটিতে ফিরে আসতে প্রস্তুত বলে মনে হচ্ছে। আর এই নাইজেরিয়ান স্ট্রাইকারকে ঘিরে সাম্প্রতিক এই ঘটনাবলী একটি ডমিনো এফেক্ট তৈরি করতে পারে, যা চলতি দলবদল বাজারে বার্সেলোনার স্বপ্ন পূরণে সহায় হতে পারে। বিভিন্ন রিপোর্টের তথ্য মতে ওসিমেনকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে প্রস্তাব করা হয়েছে এবং দিয়েগো সিমিয়েনের দলে যোগ দেওয়ার জন্য তিনি নিজের মোটা অঙ্কের বেতন কমাতেও রাজি আছেন। বলা হচ্ছে কোচ হিসাবে সিমিয়েনের একজন বড় ভক্ত ওসিমেন এবং তিনি তার অধীনে খেলতে চান। এছাড়া অ্যাটলেটিকো উইঙ্গার ও নাইজেরিয়া জাতীয় দলে তার সতীর্থ আদেমোলা লুকম্যানের সাথে ভালো সম্পর্কের কারণেও তিনি কলচোনেরস অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বার্সেলোনা, আর্সেনাল এবং টটেনহাম হটস্পারের কাছেও ওসিমেনকে প্রস্তাব করা হয়েছে। তবে কেবল টটেনহামই গালতাসারাইয়ের কাছে ৫৫ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়, যা তুর্কি ক্লাবটি সাথে সাথেই প্রত্যাখ্যান করেছে, কারণ তারা এই খেলোয়াড়ের জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো দাবি করছে। অন্যদিকে ওসিমেন বেতন কমাতে রাজি হলেও তা এখনও বেশ চড়া হওয়ায় অ্যাটলেটিকো এখনই তাকে চুক্তিবদ্ধ করতে খুব বেশি তাড়াহুড়ো দেখাচ্ছে না। তবে রিপোর্ট অনুযায়ী অ্যাটলেটিকো এই সম্ভাবনা নিয়ে ভাবছে এবং ৭৫ মিলিয়ন ইউরোর কাছাকাছি কোনো প্রস্তাবে তারা এই চুক্তি সম্পূর্ণ করতে আগ্রহী হতে পারে। যদি ওসিমেন সত্যি স্প্যানিশ রাজধানীতে পাড়ি জমান, তবে বার্সা অবশেষে হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চুক্তিটি সম্পূর্ণ করার সুযোগ পেতে পারে। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এই সপ্তাহেই হুলিয়ান আলভারেজের এজেন্টের সাথে বৈঠকে বসছেন, যাতে অ্যাটলেটিকোর সাথে আলোচনার পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করা যায়। কারণ অ্যাটলেটিকো যদি শেষ পর্যন্ত ওসিমেনকে সাইন করানোর সিদ্ধান্ত নেয়, তবে তারা আলভারেজের বিষয়ে বার্সার সাথে আলোচনায় বসতে রাজি হতে পারে। চলুন দেখে নিই ভিক্টর ওসিমেনের কেরিয়ার পরিসংখ্যান। নাইজেরিয়ান এই তারকা ফরওয়ার্ড তার কেরিয়ার জুড়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে দুর্দান্ত পারফর্ম করেছেন। ভিএফএল উলফসবার্গে পেশাগত কেরিয়ার শুরু করার পর তিনি বেলজিয়ামের শালোরোয়া এবং ফ্রান্সের লিলে নিজের জাত চেনেন। পরবর্তীতে ২০২০ সালে ক্লাব রেকর্ড ৮০ মিলিয়ন ইউরো ফিতে ইটালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন এবং ২০২২-২৩ মরশুমে ২৬টি গোল করে নাপোলিকে দীর্ঘ ৩৩ বছর পর সিরিয়া শিরোপা জেতাতে প্রধান ভূমিকা পালন করেন। নাপোলির হয়ে ১৩০টিরও বেশি ম্যাচে ৭৬টি গোল করার পর তিনি ধারে ও স্থায়ীভাবে তুর্কির গালতাসারাইয়ে যোগ দেন, যেখানে তিনি ৫০টিরও বেশি ম্যাচে ৪০টির বেশি গোল ও অ্যাসিস্টের চমৎকার রেকর্ড গড়ে তুলেছেন। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ৫১টি ম্যাচে ৩৫টি গোল করে তিনি দেশটির ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মজার বিষয় হচ্ছে, আমি যদি বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর হতাম, আমি কিন্তু আলভারেজ নয়, এই ভিক্টর ওসিমেনকেই নিতাম। কারণ কি? আমি একজন নিখুঁত স্ট্রাইকার চাই। বার্সায় অলরেডি আলভারেজ টাইপ ফরওয়ার্ড আছেন, যেমন ফেরমিন লোপেজ কিংবা দানি অলমো। দুজনেই দলের প্রয়োজনে অ্যাটাকিং ফরওয়ার্ড হিসাবে খেলতে পারেন, কিন্তু রবার্ট লেভানডফস্কির মতো নিখুঁত স্ট্রাইকার সবচেয়ে প্রয়োজন এই মুহূর্তে। কমেন্টে জানান আপনার মতামত। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।